কাঁচা খেজুরের ডাল কবরে দেওয়া হয় কেন? আমাদের সমাজে একটা রীতি রয়েছে, যখন কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নেয় তখন তাকে দাফন করার পরে তার কবরের উপরে কাঁচা খেজুর গাছের ডাল ভেঙে সেটাকে উপরে গেড়ে দেয়। এটা আদৌ ইসলাম সাপোর্ট করে কিনা সে বিষয়ে আমরা জানবো। এটা মুসলিম শরীফের ভিতরে হাদিস রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, এমন সময় তিনি দেখেন কবরে আযাব হচ্ছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছ ছিল, খেজুর গাছের ডাল ভেঙে তিনি দুইটা ডাল ভেঙে দুই কবরের ভিতরে গেড়ে দিয়েছিলেন। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই কাজটা কেন করেছেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুইটা কবরে আমি বুঝতে পেরেছি যে আযাব হচ্ছে। এখন কেন আযাব হচ্ছে সেটাও তিনি বলে দিয়েছেন। আযাব হচ্ছে এই কারণে, একটা কবরের আযাব হচ্ছে সেই লোকটা পেশাবের ছেঁড়া থেকে বাঁচত না, আর এক কবরে আযাব হচ্ছে সে চগলখড়ি করতো, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাতো, যার কারণে তাদের কবরে আযাব হচ্ছে। সুতরাং আমি তাদের দুইজনের কবরে দুইটা ঢাল দিয়েছি যাতে করে তাদের এই আযাবটা কিছু সময়ের জন্য বন্ধ হয়, আল্লাহ তাআলা যাতে করে আযাবটা কমিয়ে দেন, এজন্য আমি ডালটাকে গেড়ে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছেন, তিনি বুঝতে পেরেছিলেন যে কবরে আযাব হচ্ছে। তারপরে আর কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো কবরের উপরে তিনি ডাল গেড়ে দেন নাই এবং সাহাবায়ে কেরাম আমলটা করেন নাই। একটা মাত্র আমল রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই আমলটা তিনি একবার কবর আযাব বুঝতে পেরেছিলেন এবং কবর আযাব লাঘব করার জন্য তিনি এই কাজটা করেছেন। কিন্তু আমাদের সমাজে অনেকেই এটা সুন্নাহ মনে করেন, এটা আসলে সুন্নাহ নয়। কবর দেওয়ার পরে কবরে যে খেজুর গাছের ডাল দিতে হবে, এটা না দিলে ক্ষতি হবে, বিষয়টা এমন নয়। কবর হবে তাদের জন্য জান্নাতের বাগান যারা দুনিয়াতে ভালো কাজ করবে, আবার সেই কবরটাই হবে জাহান্নামের টুকরা যারা দুনিয়াতে খারাপ কাজ করবে। এজন্য খেজুর গাছের ডাল দিলে যে কবরটা জান্নাতের বাগান হয়, বিষয়টা এমন নয়। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ছোঁয়ায় সেই কবরটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাবটাকে কমিয়ে দিয়েছিলেন, কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছিলেন। কিন্তু আমরা তো জানি না, এজন্য আমরা কবরবাসীর জন্য শুধু দোয়া করব। খেজুর গাছের ডাল পুঁতে দেওয়া সুন্নাহ, এই নিয়ম যদি আমরা করি তাহলে কিন্তু আরও সমস্যা হয়ে যাবে এবং এটা সুন্নতের নামে বেদাত হয়ে যাবে। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। কবরবাসী যারা হয়ে গেছেন তাদের জন্য আমরা দোয়া করব, আমাদের জন্য পরবর্তী প্রজন্ম দোয়া করবে ইনশাআল্লাহ।